আপনি কি মুহ ফান দিয়া রাখছেন? আরো 4-5টা ফান দেন না। ফানের লেগে বেড়া কথাই কইতো ফাটানটা ডিফা ফুড়িয়া গেছে গা। কারবারটা দেখ সত্যি। আরে হালান না তুতো দিয়া মাহফিলটা শুরু করতাম পারছি না, বেড়াই উঠবে দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেয় তে অহনও বুঝে না, আর বুঝবো কবেতে? হাফ প্যান্টে ফুল প্যান্টটা ইয়া পড়ছে, অহনতে বুঝে না। আবার এখান দিয়ে মাই দিতে দেখলাম একবার এমন সেতা মাই পোষা করছে কেড়ে, এবার বাইতো সিটটা থাকে মাহফিল ইয়েও সিটটা পিছায় বাইক কিতা করে কি খবর লইলে পাওয়া গেল। বাজারটার একটা লাড়া পড়াই নিছেন আপনি, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি, উত্তর মাথার দইল তেমন কোনো দোহার নাই, জিগাইছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত, ঠিক নি রে? আমার এটা একটা কাম করছেন আপনি, আপনি এটা একটা কাম করছেন, আপনি কথায় কথা গরিবপুর যাইয়া তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারে দিয়ে আইয়া না ভরবেন। স্কুলটা আর বাজারটা আপনার বাড়িটা কত দূর, আপনি তার স্কুলটা দিয়ে আসে না, এই স্কুলের নাম দিয়া ফুলাটা বাজার, এমন কোনো দোকানদার নাই আপনি চিনে না, ঠিক কিনা ক? অন্ধ সাহাবা আইসে পরে নবীজি, যারা স্ত্রী আছে সবাই বইয়া রয়েছে। নবীজিকে কিতা তোমরা যাও না রে, কয়বার সোহে দেয় না তো? নবীজি কয়বার না সোহে দেয় না, তোমরা দেখো না? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশের বেরিয়েতে মনে করে বেড়াইতে বেরিয়েতে ফাইল সাউন্ড যেত না, বেরিয়েতে বুর্খার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে লাইতে পারবো, সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়া লাইতে পারবো, এতে কোনো অসুবিধা নাই। আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কথা দেখা মনে পড়ছে কইলে তা আপনার তো অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়া যাওয়ান লাগে, আটটা যাওয়ান লাগে, দেখবেন যে আগে তো বেরিয়েতে যখন দেখছে যে হুজুরাইয়ে বেরিয়েতে উঠতে দিছে দৌড়, আমি কই কি তারে অহন যেমন দৌড় টোড় দেয় না, সেই দিন দেখি এক বেরিয়ে দৌড় দিছে, হুজুরাইয়ে গো কইয়া বেরিয়ে দিছে দৌড়, কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে, চাইলে আইবিয়ে না। গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কই কি ঘটছে? কই চাচা, আমি আসার নামাজের পরে সেটা খাইয়া ঘরে হত্যা রয়েছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে তো কইয়া লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছ? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, আল্লাহ বলেছেন আপনার এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বোরাকে পইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বইছে, জিব্রাইলও আমারে দইরা বইছে, সব করে উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কার পরে কি হইল? পায়ার পরে হানো 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা শেষ সীমানাত আমারে লইয়া গেছে গা। আবু জাহেলে চিল্লান দে কয় আর গইও না। কই গেছলা ফইলা? কয় মসজিদে আকসা। কয়টা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতা পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা কম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি দামি, ঠিক রে? কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হইছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো?
ক্ষমতার মজা ফাইয়া লাইলে ক্ষমতা ছাড়তো মনো চায় না। এটা হইলো আমরার দেশ, আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা, আল্লাহ কয় রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারতাম না। খেলা কার বা কথা কথা খেলা কার? আল্লাহর কি কঠিন খেলা এটা, কি কঠিন খেলা। আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনেন। এখন নবীজিরে কথা মনে আসেনিও? আবু জেহেল কয় ভাতিজার ফরে কি তৈল, কয় গেলাম বা মসজিদে আকসা, হ্যাঁ তে গেলাম বা সিদ্ধাতুল মুনতাহা। ভাতিজা উফটার ফেলে উঠতো না, জমিনও থাহ, যে এটা কইস এটা সকলের কাছে কইতে পারবানি, কয় পারতাম না রে। তাই এবার করছি কি, কয় তুমি এখনো বও, আমি আইতে আছি। নবীজিরে খাবা ঘরের লগে বইয়া আবু জেহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা কথা ওই হাতে মোবাইল টিপে বইয়া বইয়া। কি পাহাড় উঠছে? যারা হজ গেছেন তারা সাফা পাহাড় চিনেন। সাফা পাহাড় উঠতে ডাক দিছ, আমার দেশের মানুষ তোমরা সব তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইসে কাবা ঘরের কাছে। আইসে পরে কয় মোহাম্মদ, ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও। সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কও, কথা তো হেই রে, আমি হত্যা রইছি। জিবরাইল আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে, বুড়া কইরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদ্ধাতুল মুনতাহা নিছে। এই ঘুরা টুইরার পরে আমি আইয়া কই তুমি ওহন কই যে আপনারা সামনে বইয়া রইছি। তা বুঝে হলে কয় ওই আমরার ভিতরে কেডায় রে, ইয়া মসজিদে আকসাদ গেছলি বাইতুল মুকাদ্দাস। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছলাম, আমি আইছি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ, এখন আপনারা জিগাই একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কথা কথা আইতে লাগে কয়দিন? মাইদি দিয়া থাকলে কয়দিন হয়? 32 দিন হয়। যাইতে আইতে 30 দোকানে 60, মাইদি দিয়া রয়েছে 2 দিন। কয়দিন হয়েছে রে? 62 দিন। আর নবীজি কয় রাইতে গেছি, সোহালের আগে আবার গরম হইতে রয়েছি। আইয়া দেখি গরম, বিছনাটা গরম রয়েছে। পানি যে দিয়ে উজু করছিলাম, পানিটা গড়াইতে আছে, আর শিগলটা অহনে লড়ে। সুবহানাল্লাহ কয় না তো? আরে জোরে কম সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কাফেরারা ডাক দেয়া আবু জাহেল, আপনি আমরার এই কথা শোনান কি হতেন? আপনি আবার পাগল কোন, আমরা কি ভালা কইনি? আজ যারা পাগলামি ধরা পড়ছে, 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইলো? আজ যা পাগলামি ধরা খাইছে তাই নে আসল পাগল। হগলে কয় আমরারে বুঝান কি হতেন? পাগল কি বেড়ায়, আমরাও তো জানিয়া বেড়ায় পাগল। এবেড়ারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। আপনি যেমন দাঁড়াইয়া দাও হেমনে, তা আবু বকর সিদ্দিকের এবারে বেশি নাচে। আপনি যেমন আবু জেহেলে পাগল কর, আমি আবু লাহাব, আবু তালেব, বাতাস কর, ওতবা সাইবা, সবাই তো পাগল কয়। আপনি যেমন পাগল কন, আমরাও তো পাগল কই। এবারে লইয়া বেশি নাচে আবু বকর সিদ্দিক। এবারে কিন্তু বুঝাইয়া কন, হ্যাঁ জানে লাজ্জা পাগলামি খাইছে তোমরা। এই কেন কবাই সব আমি হলো তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া। তো হ্যাঁ সুটটা ফলে উঠে দিছে তো দিয়া, সেটা কয় এই আবু ভাই সাহেব, ওই আবু জেহেল ভাই সাহেব আপনার কইসে যাইতেন। তা আবু বকর উঠে দিছে দৌড়। খেয়াল করেন সিওর কথা, তাই বলছে আসল কথা। আবু বকর সিদ্দিক উঠে দিছে দৌড় দিয়া। আইয়া দেখে সব কাফের গারাও দিয়া নবীজিরে বইয়া রয়েছে, আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে। আবু বকর সিদ্দিক এত কাফের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা। আর এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই, নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি,
টিটকারি বিটকারি মারল নি জানি, নবীর দি মণ্ডপ করে মলিন দেখা যায়। নবী চুপ মেরে বসে আছেন, প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক ঢুকছে, খেয়াল করেন, আবু বকর সিদ্দিক ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা নাই। প্রথম কথাটা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ করে কেউ কিন্তু কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, আবু বকরও কিছু কইছে না, আবু জেহেলও কিছু কইছে না। দুইটা সাইডে আবু বকর সিদ্দিকে কইতে আছে ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কইছে আমি গেছলাম গা মসজিদে আকসা, হ্যাঁ তা গেছলাম সিদরাতুল মুনতাহা। নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররার সামনে এই কথা কইছে, তারা বিশ্বাস করে না। আবু বকররে আনছে টিটকারি মারতো, হেবারা আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন? ওর কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে আনলি দি সরাইতা, এবারে দিয়ে আরো বীরতি আছে। নবী কয় আসলাম না, হেবারে কয় পাইছি না তো সাক্ষী লইল। সুবহানাল্লাহ কইতেন না? তখন সোনানকে মেরে দিয়ে আরো সাক্ষী হইল। নবী কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না, তো এটা আরো হুবহু নইল, মিলে নইল। এবার আবু জেহেলে ডাক দেখো আবু বকর, তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদ কয় না আমি কইতাম না, আপনি কন। আবু জেহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবার বিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে, হ্যান টেবিলে উফরের ফেলে উঠতে লইছিল, আমরা আর এটা শুনছি না। আচ্ছা তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি তো একটা সচেতন মানুষ, হো তোমার আমি জিগাই, আচ্ছা তুমি কওছেন তুমি গেছো নে বাইতুল মুকাদ্দাস? কই গেছি না। কয়দিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর তোমরা নবীয়ে কয় এবারে মিলে রাইতে খাইয়া ঘুমাইয়াছি, রওনা দিছে, ফজরের আগে মিলে আবার গড়াইয়া হইতে রয়েছে, এটি কথা? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয় আবু জেহেল এটা কি আমার নবীয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আবু জেহেল কাছে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি পারি না করতে, কখনো একখানা বানাই কেমনে? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক গাল বায়ে বায়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় ও আবু জেহেল এই কথা কি আমার নবী কইছে না তুমি কও? কয় ভাই আমি একটাও বানাইয়া কইছি না, সবটা তোমার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে, এতে সন্দেহ না। হিন্দু পরিবারে আমার সন্দেহ নাই, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। আল্লাহ নবী লাভ দিয়ে উঠাইছে, আবু বকর আঞ্জা দিয়ে দইরা কয় আবু বকর রে আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, তুই শুধু আবু বকর না, আমার একটা কথাও তুই জিগাইলি না। আবু জেহেলের মুখে শুনে বিশ্বাস করে ফাঁপাইলি। আবার কাফেরেরা কয় আবু বকর এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা? এটা কেমনে সম্ভব? 30 দিনের রাস্তা, আইতে যাইতে 60 দিন, এবার আবার একদিন আইয়ে যায় কেমনে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কান্দার কয় ভাই হুদাইডানি বিশ্বাস করছি। নবীজি কয় এক আল্লাহ, সারা জীবন 360 দেব দেবীর আবাদত মানুষ করলো, নবীজি আইয়া কইছে এক আল্লাহ, জীবনে আল্লাহ দেখলাম না, তারপরও আল্লাহ মান্না লাইছি। নবীজি কয় ফেরেশতা বিলে আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কইছি নবী যখন কইছে হ আছে। যেই নবীর কথায় আল্লাহ না দেখা বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করলাম, যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম, এই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না। বিবি ফাতেমা
নবীর আদরের কন্যা বিয়া হইছে আলীর লগে। ঘরটার ভিতর অভাব আর অভাব, সুখের অভাব নাই, জিনিসের অভাব। আলীর ঘরে ফাতেমার জ্বর, সাংঘাতিক জ্বর, কপাল পুইরা যায়। আলী আইয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায়। ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না? তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম। ফাতেমায় কয়, ডাক দিয়া লাভ নাই, পানি আন্না লাভ নাই, এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বাঁচব না। আমার বোধহয় বাসনের লক্ষণ নাই, আমি বোধহয় মইরা যাব, আমারে শেষ বিদায় দিয়া দেন। হাসান হুসেন কইতেন তো ঘুমা, কয় ডাক দিয়া বোয়ার। দুইজনরে বোয়াইছে। ফাতেমায় কান্দে, জামাই রাত ধরছে, স্বামী রাত ধরে কয়, আলী নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লেগা দোয়া করলে দোয়া কবুল। আপনি দোয়া করেন, আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি। আলিয়ে কয়, না না না, তোমার মতো স্ত্রী পাওয়া কপাল। কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই, গলার একটা মালা দিতে পারি নাই, কানের দুল দিতে পারি নাই, হাতের বালা দিতে পারি নাই গো ফাতেমা। 3 বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এবার আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি? ফাতেমায় কয়, না আমারও কোনো অভিযোগ নাই। আলী খপ করে হাতটা ধরছে, ফাতেমাও ধরছে সত্য কইরা। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি রাতের বেলা মরে যাই, দয়া করে আপনি একটা কাজ কইরেন, রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে কবর দিয়া দিয়ে। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মাত্র অনুরোধ। আজকে রাত্রে যদি মরে যাই, ফজরের আগে আগে রাত্র অন্ধকার থাকতে আমার কাফন পরাইয়া কবর দিয়া দিয়েন। আলিয়ে কান্দা দিছে, কইরা একটা কথা কইলা, তুমি নবীর মাইয়া, তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে, আমি সবাইরে না জানাইলে মানছে আমারে কইব, আপনি গোপনে কেড়ে কবর দিলেন, আমি কি জবাব দিতাম? ফাতেমায় কয়, আপনি কইয়েন, এটা আমি ফাতেমার অনুরোধ, এটা আমার ফাতেমার দাবি। কয়, কেন এই দাবি করো? ফাতেমায় কান্দে, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানি পড়ে। ফাতেমা ডাক দিয়া কয়, ওয়ালি আপনি বইলেন, এটা আমি ফাতেমার অনুরোধ, আমারে জানো অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয়। কয়, বুঝলাম না এটা কেন কও? আবার ফাতেমা কয়, আলী রে, ও আলী, আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও, অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না। বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনোদিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই, দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়া মাইনসে দেখবো ফাতেমা লম্বা আসিল না খাটো আসিল, চিকন আসিল না মোটা আসিল। সারাটা জীবন কোনোদিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার করতে বেশি। লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, সব লোহার কারবার। এখন হাতারা লোহা দিয়া টুপি বানাইতো, লোহার টুকরাটারে আগুনও দিয়া ফুইরা ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুল বানাইয়া উফরে দিয়া ঢাকনা দিয়া এমন নানান বুদ্ধি কইরা কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ করে, তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইনটা লম্বা করে লাগবো। সুবহানাল্লাহ কয়টা দাও। লোহারে আঙ্গুল দিয়া টাইনটা বলাই লাইতে আছে। হ্যাঁ বাড়ায় সুবহানাল্লাহ।
মনে হয় যেন ফুটবার কুদ দিচ্ছে কালকা লোয়া টান দিয়ে আগুন এই দাও বানাই নিয়েছে এই একটা নমুনা সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে যেন আর কোয়া না লাগে। এখন দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চুলা লাগে না। উনি যদি 1 কেজি বাটকারাড়া আতের তালখার ভিতরে লইতো, লয়ে সেটার জন্য বিসমিল্লা কইয়া মুট করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? সকলে কমা এবার যদি লইল বাটকারা লোহার পানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা যারা কামারের দোহানো নিলে দাও বানাইতে 500 টাকা দেয়, হেতারা দাউদ নবীর বাইত ফলাফাইন ফাটাইতো, কইতো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে এটা একটা দাও বানাই দিতেন। নিয়া কইতো ফলাফাইনে কইতো দাউদ নবী এই লোয়ার বাড়ি দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মা দে ভালো জায়গাতে আইসত আমার কাছে দে। তো লইয়া সেটা লোয়াডারে লইয়া দাউদ নবী বিসমিল্লা কইয়া এমনি একটা টান দিত, লোয়াটা আস্তে করে বলতে আছে। দাউদ নবী এমনি একটা বেহা করতো, আস্তে লোয়া বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে এমনি ফসা দিত, আস্তে করে এই লোয়ার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী রব সিহন করে লেঙ্গুর বানাই দিত, ডাক দিয়া কইত নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাইতো গিয়ে। সুবহানাল্লাহ না? এই দাউদ নবীরে দিছে লোহারে পানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ ইকুটা বন্ধ করে দাও। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আছি টের হইবি সুন্দর সুর কারে কয়। সলমান গৌরীপুর দোতলা মসজিদের উপরে হাজার হাজার পাখি ডানা ছড়াই দিয়া দাঁড়াই রইছে। বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা চিন্তা করে মসজিদের উপরে এমনি পাখি কেন? সবাই চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া গেছে সাইতো মসজিদের উপরে পাখি কেন? তারা গিয়া দেখে পাখিগুলো ডানা ছড়াইয়া দাঁড়াই রইছে, আর ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে। আমি আশা করছিলাম এই জায়গা সুবহানাল্লাহ আর একটু জোরে কইবেন, আশা করছিলাম আর কি। সুবহানাল্লাহ কর। পাখিরা মসজিদের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে। ওনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই খেলায়। আরে আইতে কটা শিশুর দানা লই আইস, না হইলে মার্বেল লই আইস, আইয়া সেরে বইয়ে খেলা। আর দাউদ নবী আহা, তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঠ ফালাইয়া, একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে। দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে, আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাউদকান্দির মুসলমান, গৌরীপুরের মুসলমান, এলিটগঞ্জের মুসলমান, বাতাকান্দির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি
আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি। বন্ধু মন দিয়ে শুনো, ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে, আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে, যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে। আদম আলাইহিস সালাম ওনার এক আবুল বাশার, উনি মানুষের আব্বা, উনি মানুষের আবুল বাশার। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শোনে, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, আহা ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে বালা, ঘর হইলে আরো বালা। দুই চারজন লইয়া কথা কয় বেড়ে বালা। আমিন কর, আহা জুড়ে কর। ইউসুফ নবীর আল্লাহ তো সুন্দর দিছে, এখন আমার নবীরে সুন্দর দিছে নিও, কথা কয়টা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা শুধু আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে। মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, তোমরা শুধু আম্মারে চিনছনি? কয়, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা। কে দূর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছনি? আমরা কই না শুনছি না। তখন আল্লাহর নবী ডাক দেয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আয়েশা এমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওলামায়ে কেরাম জানে 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এই ফ্যামিলিগত যত কথা, স্বামী স্ত্রীর যত সম্পর্ক, সবগুলো কথা আমার আম্মা আয়েশা জানাই দিছে। নাইলে বাংলার মুসলমান ফরজ গোসল কেমনে করা লাগে জানতে পারতা না, কখন গোসল ফরজ হয় এইটাও জানতে পারতা না, ঠিক কিনা? সব আম্মা জান আয়েশা শিখাই দিছে আমাদেরকে। বড় দামি আম্মা আমাদের, উনি বড় বুদ্ধি ছিল। আম্মা আয়েশা, আম্মা জান আয়েশার সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি। এই আম্মা জান আয়েশা নবী আসার নামাজ পইরা ঘর হইছে, আম্মা জান আয়েশার ঘর ঢুকছে, প্রচন্ড গরম। আম্মা জান আয়েশায় ডাক দেয়া, নবীজি ডাক দেয়া কয়, আয়েশা ও আয়েশা, আসো আসো আসো, ঘরের বাইরে পাটি বিছাও, প্রচণ্ড গরম, চলো আরাম করি। নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন, আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয়। আম্মা জান আয়েশা নবীজির সাথে মজার মজার আলাপ করে, বলো সুবহানাল্লাহ।
স্বামী স্ত্রী শুইলে এক লগে কত কথা কয় না, এই কত কথা। আম্মা যারা আয়েশা নবীজির লগে মজার মজার আলাপ করতেছে, কই ইয়া রাসূলুল্লাহ সব সময় তো আপনার সুবিধা মতো পাই না, অনেক সময় আপনি আসেন, অনেক সময় থাকেন না, ঝামেলা থাকে, লোকজন থাকে, আর যে আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কটা কথা জিগাইতাম। কই জিগাও না, কথা কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করছিলাম, আমি একটা চিন্তা করে দেখলাম আপনি তো নবী না। কয় কত আপনি নবী? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, প্রচণ্ড আওয়াজ। এই ফ্যানটা বন্ধ করে দাও, হুজুরটা কত গরম লাগুক, বুঝুক আমি কি অবস্থায় আছি, বন্ধ করে দাও। দেখছেন এতক্ষণ তো আপনারা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কয়ে গেলে জুড়ে কয় ফ্যানে, তোর এরকম বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে, পুরো মাহফিলের মানুষের মতো দিয়ে তারা যেমন থামানে যায় না, এটাও তো থামে না, এটাও বন্ধ করে দাও। আমিন কর, একটু সহযোগিতা করেন, ওলামায়ে কেরাম বদদুয়া দিয়েন না। আপনারা গরমে থাইকা আমার লাগে বদদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজটা, আমি তো কই কি তারে, আমি যে চিল্লাইতেছি আওয়াজ বার হয় না গেলে, বার হয় শোনা যায় না। এখন সুন্দর হয়েছে, একেবারে চুপচাপ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। মাশাআল্লাহ, এখন আমি সব ক্লিয়ার, এখন আমার কাছে আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো সেই কথাটা কইতাম ইসলাম, ওই আমরা আমার বুদ্ধি কম না বেশি রে? এবারে কি সিহন কথা হিচ্ছে দেখেন, নবীজি রে মাথা কুলের ভিতরে মাথা রেখে নবী শুয়ে রয়েছে, তো চোখ বন্ধ করে আম্মা জান আয়েশা মাথার ভিতরে হাত বুলায়, চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয়, মাথাটা টিপ দিয়া দেয়, নবী আরাম পাইয়া খুব মজা করে আরাম করতে আছে। এমন সময় আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী না? সুবহানাল্লাহ কেন কম, এটা এতদিন পরে কি কথা এটা? আমি যে নবীর তো ফুরান কোথায়? কয় না কথা আসিল, কয় না এটা আমি বুঝছি, তুমি যে কথা বার করার লাইন করতে আসো এটাও বুঝছি। আপনি তো নবী? কহ তো ইউসুফও তো নবী। কত এটা কি সন্দেহ আছেন? ইউসুফও তো নবী। দেখেন আম্মা জানা আশা করতে ঘুরান দিয়ে আনতে আছে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, আপনিও সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কহ এই সাইড কথার ভিতরে কোনো দ্বিমত নাই। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তাইলে তো এক রকমে হইল। আপনি আর ইউসুফ নবী তো এক রকম, তাহলে আপনার নবীলে দাম বেশি। নবী মুচকি হাসি দেয়া কয় আয়েশা, ও আয়েশা শুনো শুনো শুনো, আমিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, পার্থক্য হইল আমি শুধু নবী না, আমি ইউসুফ নবীরও নবী। মুসলমান, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা জুলেখার বান্ধবীরা হাত কাইটা ফালাইছে, কথা মনে আছে না? কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। সাহাবা কিং কর্তব্য বিমূঢ়, তিনি চিন্তায় পড়ে গেলেন, চাঁদ সুন্দর না নবী সুন্দর? চিল্লান দেয়া কয়, চাঁদরে ও চাঁদ, তোর চাইতে আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। এখন প্রশ্ন হইল আমার নবীর দাম কত? আমার নবীর দাম কত শুনে যাও। সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহাবান সবাই মিলে কয়, শুনো শুনো শুনো,
1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। এই নবী আপনার আমার আমাদের নবী, ঠিক কিনা কন? এই নবী একদিন কয়, এই আসল কথা তাইয়া পড়ছি, একবারে চুপ, আমরা সিহন কথা তাইয়া পড়ছি, খুব খেয়াল, আসল কথা। এই নবী একদিন কয়, ও নবীজি কইছে আমরা শুনছি কাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নিজে শুনছি নবীজি কইছে। তা আমরা কই কিতা কইছে? কয় নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাত যাইতো না। কয় দল? আমার তো এই হাদিসটা এর দূরা ফইরা আমার নাইয়াটা সিফা দিয়া লাইছে। 3 দল যে কইল, আমি 3 দলের ভিতরে ফইরা যাই, এইটা আমার মনে হয়েছে পরে অকরে সত্য, আমার নাইয়ার একটা সিফা দিয়া লাইছে। তাড়াতাড়ি আমি আগাইতেছি 3 দল কারা কারা, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যেহেতু কইছে 3 দল মানুষ জান্নাত যাইতো না, কথাটা কি মিথ্যা না সত্য? কথা বলা মিথ্যা না সত্য? নবীর কথার এমনি মানন লাগবো, কোনো সন্দেহ করণ যেত না। নবী কইছে, তোমরা যদি চামড়ার মৌজা পড়ো তাহলে মৌজা খুলন লাগতো না অজুর সময়, মৌজা মাছে করলে অজু হইয়া যাইব গা। তোমরা যেমনি মাথা যেমনি মাছেও করো, পুরা ভিজাও না, আঙ্গুলটি ভিজাইয়া ফসা দিয়া যেমনে নাও, যদি মৌজা পড়ো চামড়া তাহলে ফসা দিয়া নিলে সারবো। সাহাবারা জিগাইয়া রাসূলুল্লাহ ফসাটা কি তলে দিয়া না উফরে দিয়া? কই উফরে দিয়া। এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে? আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটাকে উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তো নবী দিকে উফরে দিয়া মশা দিলে সারবো, দেওয়ান দরকার তলে দিয়া, নবী কই উফরে দিয়া। এখনো কে রে এই কথা শিখান যাইতো না, নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীও কইছে। তুমি সলিবুদ্ধি কলিবুদ্ধি, তুমি ফির সাপ না লাট সাপ, এটা আমরা সময় নাই। আমরা তো শুধু ফির সাপও কইলে মাইসে দৌড় দিয়া লাগো, আমার হুজুরে কইছে। তোমার হুজুরের কথা দলিল না, আমার নবীর কথা দলিল, ঠিক কিনা কও? হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহর মতো হয়, ঠিক কিনা কও? নাহলে হুজুরে কোক, নাহলে লাট সাপে কোক। এই আহা ভাই, এই ভাই, আরে এটা লুকটা এরকম করতেছে কে রে? সে তো পরে লুঙ্গি মুঙ্গি সিরা বাইক দিয়ে উঠবো। মার হাবা কম, আপনাদের কেমনে মন চায়? ও কেমনে মনটা এদিকে ঘুরাবন, কেমনে মনটা চাইরম একটা মাহফিল হালাইয়া যাইতেন গা, কেমনে মনটা চায়? আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায়, আমার মনে হয় আসল জান্নাত দিল তো পুরিয়ে বাড়ি গিয়ে ফিরে যাবো। তো দুর্নীতির জান্নাত থাকতে পারে না, আসল জান্নাত গিয়েতে থাকবো কেমনেতে? কেমনে থাকতো? হুজুর অভ্যাস করেন, আমিন কর। কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও? নবীজি কইলে আমার বুঝে ধরুক আর না ধরুক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ফির সাহেবের কথা সন্দেহ আছে, ফির সাহেবের কথা সন্দেহ আছে। কারণ এবারায় নিজের সেবের লেগা কথা কয়, নিজের কায়দার লেগা কথা কয়। এবারায় মুড়িদ্র কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, চোখ বন্ধ করো। সবারে চোখ বন্ধ করে দুনিয়াতে আলগা করে লাইতে আছে। আমি কই ভালো, দুনিয়া দুনিয়া করে আমরা ঘর সর্বনাশ হয়েছে, যাও ফির সাহেব হুজুরে আই আমরা দুনিয়া ছাড়াইতেছে, আমি খুব খুশি। কিন্তু যখন দেখি ফির সাহেবে মুড়িদ্র কয় দুনিয়া ছাড়ো, আর এবারায় বছরে বছরে খ্যাত রাখে, তখন স্যাতুল, ঠিক কিনা কও? এবারে মুড়িদ্রারে দুনিয়া ছাড়ায়, আর এবারে আঞ্জা দিয়ে দুনিয়ারে ধরে। এবারে কয় এতিমের মাল খাইও না, আর এতিমের আস্থা খাসি এবার বড় ফ্রিজের ভিতরে, ঠিক কিনা কও?
তুমি হক আল্লাহর ওলি। হে, তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহর ওলি? তোমার বউয়ে আল্লাহর ওলি মানেনি? বাংলাদেশের কোন পীর সাহেবের কাছে লাখ লাখ মানুষে মুড়ি দেয়, এবার আর বউয়ে মুড়ি দেয় না। এবারে যে গায় কত মানুষ আমার কাছে মুড়ি দেয়, তোমার মনটায় কয় না আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তার গোপন আছে? আপনার ফজরের টাইমে কোন টাইমে ঘুমের তো উঠে না আমি না জানি, ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেহা হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁসটাইলা খ্যাত চইলে। 2 ঘন্টার লেগে মুস্তাক ফয়েজি আইছে, একটা বালা মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেহা হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে কয়। ফির শব্দ হ্যাঁ নয় হাফ প্যান্ট, ঠিক কিনা কও? এই কারবার বাংলাদেশও ফির সাহেবে মুরিদ রে এই দুনিয়া ছাড়া আর নিজে দুনিয়া লইয়া ফাগল হয়। এটা হলো আমরা দেশের ফির সাহেব। কারে আমরা হুজুরে কই কিতা কই দিন দুনিয়ার কোনো খবর নাই। দেখ হচ্ছে পাঞ্জাবি যে গাও দেয় ফিসি দিয়ে বর্তা বর্তা কাম দাইয়া পড়ছে, ইস্তারি যে করণ লাগবে এই ড্রাইভার মনও নাই। আরে হে দিন গরিপুর বাজার হইয়া পড়ছে, এবেলার 1 জুতা বউয়ের 1 জুতা 2 জুতা ফো দিয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরে বউয়ের 1 জুতা আর নিজের 1 জুতা ফাও দিয়ে বাজার আইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি, সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিত মনও থাকে না, দাঁত মাজতো মনও থাকে না, গোসল করতে এবার আর মনও থাকে না। এবারে জিজ্ঞেসলাম হুজুর খাইতেন মনও থাকেনি? কয় মাত্র 3 বার খাই। খাইতে মনও থাকে, হেইটা ভুল হয় না, হেইটা ভুল হয় না। তুমি এত তান বুঝলা নাও, বউয়ের জোতা ফাও দিয়ে গরিপুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষে খ্যাত কিনতে কিনতে 1 গ্রাম 1 গ্রামও যাইগাও। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা কও? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নিও? এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে ও নবীজি যেটা কয়, ও গৌরীপুরের মুসলমান, এইটারে কই ইমান। ইমান লড়র ফড়র করলে হইতো না, মনে ধরলে ইমানদার হইবা, মনে ধরলে ইমান ছাইরা দিবা, এটার নাম ইমান না। এই যে আলেমোলা বাড়ি দেখতে আসো, এই যে হুজুররারে দেখতে আসো, বাংলাদেশে কম টিটকারি হয় নাই, কম মস্কারা হয় নাই, মসজিদের মেম্বারগুলোতে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? মসজিদের মেম্বারগুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে। হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কতগুলো ওয়াজ করছে সকলে মিললে, এইটা কন যাইব সেইটা কন যাইতো না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুরে আলগাত নিয়ে বুঝাইতে আছে। আমি কই কোরআনও আছে, হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কামড়লে এগুল দিয়ে ঢুকা হেগুল দিয়া বাড়িব, ওয়াজ থামা থামি নাই, ঠিক কিনা কয়? মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না। যারা এখানকার সভাপতি আছেন, সেক্রেটারি রাগ হইয়েন না। সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবরে সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ান, জোতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ান, মানুষের জুতাটি সাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার। তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবরে দম খাইতো না, ঠিক কিনা কও? আমাদের সদস্য সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বইয়া আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখে হুজুর শুনছেন, হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে পরে কে হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আইয়েন। আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব। আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো
কয়টা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবকে কিনা লাইছো তুমি? ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে। ইমাম সাহেব হইল বাদশাহ। ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা কও? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা। আইয়া সেই রে মসজিদ মুয়াজ্জিনরা দম খায়, ফ্যান সব ছেড়ে দিয়ে বলিস কিতা ভালু মসজিদ ভালু আর ভালু কিতা করে কই ভাইয়া? কতক্ষণ ইমামরা দম খায়, কতক্ষণ সেক্রেটারি মুয়াজ্জিনরা দম খায়। আব্বা না, ইমাম আর মুয়াজ্জিন তোমার ধমকের জিনিস না, এটা তোমার বসুইরা কামলা না, ঠিক কিনা কন? হুজুর কি ওয়াজ করবো আপনার তারা শিহাই দেয়, সেই দিন কি আর আসেনি বেড়া? হুজুররে শিহাই দেয় কোন ওয়াজ করবো, ফির সাহেবরে শিহাই দেয় মঞ্চ কোন ওয়াজ করবো, সেই দিন আর নাই। কোরআন হাদিসের কথা বলবে, তোমার আব্বার বিরুদ্ধে গেলেও কিছু করার নাই, ঠিক কি না? কোন মসজিদের মেম্বার কোরআন হাদিসের আলোচনা থেকে আর ফেরত থাকবে না। আমি এই জন্য বলেছিলাম এই বাংলাদেশে ৯২ জন লোক মুসলমান, চুর ডাকার সন্ত্রাস, ওরা রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুলে হাঁটে, আর আমার বাংলাদেশের আলেম ওলামারা জেলখানার ভিতরে ধুকে ধুকে মরে, ঠিক কিনা কহ? গজব, আরো যে কত গজব বাহির হয়েছে আমরা কখনো হাত দিছি বুঝছি না। নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমের গাও আত্মুল্লা লাইছি, আলেম রেনি আমরা জেলখানা ঢুকাইছি। লক্ষণটা বেশি সুবিধার না, গজবের লক্ষণ। আল্লাহ আল্লাহ নবী জানাই দিছে, এই যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? কত ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। জালখানার ভিতরে কত হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা জালখানার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহর নবী কয়, বান্দা রে কান্দিস না, তোর চোখের পানি ফেরত যাবে না, তোর চোখের পানির রেজাল্ট আসবেই আসবে, হয় আগে নাইলে পরে। আল্লাহর কথা হয় নাকি হয় না? ওই কিটা ওই আর ওইছে কয় ওয় ওইছে দি অহন বিলে ওয় হয়নি রে, আমিন কয় না, জোরে কয় না আমিন। ভাইসা কুদুর চিন্তা করেছে, এই ছেলেগুলো এমন করতেছে কেন বোকার মতো? আমি কিছু বুঝলাম না, কিছু কি করতে আছে এটা? হ্যাঁ তুমি দেখানো কিছু কি দেখানো জাগা লাই না বয়, তো গরও ঘুমায় এমনি, এই গরু কতক্ষণ, এই গরু কতক্ষণ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রাণ খুলে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, ইমামকে আজকে ঘোষণা দিয়ে দেবেন, হুজুর কোরআন হাদিস যা আছে কইবেন, আমার বিরুদ্ধে গেল আপত্তি নাই, ঠিক কিনা কর? আমার বিরুদ্ধে যাও, সমস্যা কি? আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ আমি অথবা আপনি মনে করেন এই চৌকাটটা, এটা হলো ঘরের চৌকাট, এটা একটা চৌকাট, এটা হইলো দরজা, মনে করেন এটা ফাল্লা নাই, এখন বাইরেতে ঠান্ডাইতে আছে। একজনে কইছে, ওই ইমাম সাহেব এই দরজাটা কিন্তু বন্ধ করে আনছেন, এটা কইছে ভালো মুরব্বী একজনে কইছে কি দরজাটা কিন্তু বন্ধ করেন। তো হেবারায় গিয়ে দেখে এই চৌকাটের মধ্যে ডালান দিয়ে একটা খেড়ি রয়েছে। এখন হেবারারে কয় দরজা বন্ধ করতো, যেতে খেড়ি রয়েছে, তার এই কথাটা কন লাগবো নি, ওইলে আপনি ভিতরে আইয়া না হইলে বাইরে যান, আমি দরজা লাগাই, এই কথাটা কন লাগবো নি? কথা কয় না রে। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? মানলে ফুরাফুরি মানো, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাই গাও। তোমরা তো ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক কিনা কও? ইসলাম আপনার মন মতো হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কও? আচ্ছা আমরা যে এত আমল করি, আমরা আমল জিলা ধরে না কিনে, কারণ তিনটা জিনিস থাকলে আবাদত কবুল হয়, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই তিনটা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না।
অন হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল হইব নি? আমার কথা না, কবুল হইব নি? কবুল হইতো না। এখন যদি কেউ সুদের টেহা খায় তাহলে এদিকে হালাল না হারাম? আমার কথা কয় না দি, হালাল না হারাম? এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হজ হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি মসজিদে দান করেন হইব নি? এই সুদের টেহা দিয়ে যদি পাঞ্জাবি কিনেন হইব নি? তা আপনার যে আবাদত কবুল হয় না ওই তো কেমনে? যে লুঙ্গিটা পিন্দা মসজিদে গেছেন এইটাও সুদের টেহার কিনা, যে পাঞ্জাবিটা গাও দিছেন এইটাও সুদের টেহা কিনা, টুপিটা এইটাও সুদের টেহা কিনা। আল্লাহ যে ইটা দিয়ে বাইরে হালাই দিছে না, কপাল ভালা, ঠিক কিনা খাও? দয়া করে আল্লাহর হস্তে কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, কাম লাগলে ফানি খাইয়া থাকেন, গাছের ফাতা খাইয়া থাকেন। খানার অভাবে মানুষ মরে না, সুদের একটা টাকা আমাদের পেটে যেন না যায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি সদূর 70টা গোনা। কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জেনা করা। নিজের মাল লগে জেনা করা এটা হলো 70 নাম্বার গোনা। এবার চিন্তা করে সুদের কত গোনা, এরপর আমরা তারা হাফ দেখাইতে আছে। ভাই ও ভাই, মুস্তাক ফৈজি সারা জীবন থাকতো না তো, কথাটি মনে রাখতেন, কলজাত গেটটা রাখতেন, এমনি কথা কই না পাইতেন না, খুব আপন মনে করে এই কথাটি কই। কাম লাগলে না খাইয়া থাকতেন, কাম লাগলে ভিক্ষা করে খাইয়েন, খানার বেশি অভাব আইলে নাগাইশ দরবার হয়ে ফিরে থেকে খাইয়েন। তারপরে ফাও ধরে কইয়া যায় আল্লাহর হস্তে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। দয়া করে এটাতে ঠিক থাকছেন, অন্তত একটা জিনিস তার যে বাঁচেন, তাইলে ফলাফলের মেহনতরা এত টাকা খরচ করা এটা কামও লাগবো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। ভাই আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। নমুনাটা কোনো মতে আছে আর কি, ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অক্ষর গজবে ধরছে আমরা। আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাঁচি। কি যে অবস্থা হইব কিয়ামতের ময়দানে, ও কিয়ামতের ময়দানে কানবা, আল্লাহ আম্মা আব্বা ভাই একটা ভিক্ষা দেন, একটা সোয়াব ভিক্ষা দেন। কে আছেন ভাই? একটা সোয়াব ভিক্ষা দেন। একটা সোয়াবের লাগিয়া জাহান্নামে আটকাই গেছি, জান্নাতে যাইতে পারি না। এমন সময় তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি গিয়া বলবা আম্মা আম্মা ও আম্মা আম্মা আমারে চিনছেন নে গো আম্মা। তুই কাঁদতে আসো আম্মা, আমারে চিনছেন নি গো আম্মা। এবিডিও কানা কেন আমারে আম্মা না হে আম্মা, তুমি আমারে চিনছো না? আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আড়াই গেছিলাম গা, মসজিদের মাইকানা ঘোষণা দিছে, মাইকিং করছে, মানুষ বিচারছে, পরে না আমারে গিয়া মাদাইয়া পাইছে, আমারে কেড়ায় জানি বাসর লইয়া গেছে গা। আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কানতে আসি, মানুষে জিগাইছে বাড়ি কো, আমি কইছি গরিপুর। আব্বার নাম জিগাইছে, জিগাইতে জিগাইতে বাইক লই আইছে, তুমি আমার আঞ্জা দিয়ে দইরা সারাটা দিন আমারে লইয়া কানছি লাগো আম্মা। রাতের বেলা তুমি খাইতে পারো নাই, বুকটার লগে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো, একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই আম্মা। আমি তোমার হেইফুতে, তুমি আমারে চিনছ না। আবার মা ডাক দিয়া বলবে কে আমারে মা ডাকে, তুই আমার মা না। আম্মা ফাল্লাও স্বীকার করতা, আমিনিও স্বীকার করছি, তুই না বলতে আগেও স্বীকার করছ। তোরে নাগাইশের হুজুরে কইছিল না তুই যে আমারে আম্মাডা হস। নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল সুদ খাইও না, সুদের সর্বনিম্ন গোনা মাল লগে জেনা করন, তুই আমার এ আম্মাডা হস। সুদ খাইয়া দি তুই আমার লগে জেনার গোনা কইরা রাখছ। কি এর মা, কি এর মা? তো আমি যদি তোর মা হইতাম, তুই এই ওয়াজ শোনার পরও কি সুদ খাইতে পারলি নি? হইল তুই মার লগে জিনা করন শূন্য, তুই সুদ খাইছ, আবার আমারে তুই মারা হস।
আমার মা ডাকিস না রে, আমি তোর মা হওয়ার উপযুক্ত না। ও গৌরীপুরের মানুষ, কইয়া যাই ও মুসলমান, মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কারা কইয়া গেলাম, এই কথাটি মান্না চলল, তুমি দেখদিন মরেই যাবা। সবাই মিল্লা মসজিদের মাইকে মুয়াজ্জিনে ঘোষণা দিব, মানুষটা নাই, তোমার লগে চলুন না মানুষটি জানাজা দাউনের লেগা বাদ জোহর মসজিদের সামনে আইব, কাফন পরাইয়া তোমার মুখটা খুল্লা রাখছে। কত মানুষে যায় আর গবেষণা করে, দেখছো তীরে মনে হয় ঘুমাই রইছে। ভাইও কথাগুলা মান্না চলল, মইরা যাও, যেই দিন তোমার কবরে শোয়াইব কাফন পরাইয়া, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পর্দার আড়ালের মায়েরা, এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না, মনে থাকবে কিনা? কথাটা মনে থাকবে? মনে থাকবে? আজকে নিয়ত করেন সবাই আদুলাম কোন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। হাত নামান। আপনারা অনুমতি দিলে, এতক্ষণ পুরুষ যুগের লেগে কত ওয়াজ করছি, আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে, মা বোনটার লেগে কুতুর কথা কইতাম, কইতাম নিও। আপনি অনুমতি দিলে কয়েক উঠতে গেলে কয়েক কেমনে, ওই অনুমতি দিয়ে দিয়ে হাতে উঠতে গেছে, একটু বসা, একটু শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাইলে আমরা এই কি জানি কইতাম, একটু জোরে বাতাস করো বাবা, অনেক গরম। এই শুনে, তাইলে মেয়েদের আমরা আম্মার আরে কুতুর ওয়াজ করতাম নি, দরকার আছে নি? আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ, আম্মায় জানছে রোজা রাখুন ফরজ, এমনি ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আবার সৌমের রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, মেরাজের রোজা রাখে, বেরিয়েছে যে কত নামাজ কত রোজা পারে সব। আহা কাণ্ড দেখছ, থাক সব, তুমি তো অনেক বেশি বিরক্ত করলাম। হাতে কি একটা আতলারে করে কি কালাগঞ্জি তো কিছু বুঝে না, আরেকটা ছিঁড়ে চাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। ওই নামাজ পড়ন যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ফর্দা করণ নফল না ফরজ? দোহানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মারে, ভাবি আমরা দোহান কি কারবার কি? আম্মা আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজের চিনছে? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন, ঠিক কিনা কন? সাইডুগুল দিয়ে আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতোও মুসলমান। আপনার দ্বারা এই ব্যাপারটা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না, ঠিক কিনা কন? একটু চিন্তা করুন। গোনা করতে 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 গোনা আমরা ফোজা বানাই লেছি। গোনা আসেনি আমরা সবাই মিল্লা যা মাপ চায়, একটা লুকো গোনাটি মাপ না চাইয়া যাইতাম না। এতক্ষণ ধরে আমি কেউ বনের লেগা কইছি না, কিন্তু অমর কুতুর বই আলো আমার কলজার টুকরোটি ভরে বাও, তোমরা বাও বাও তাদের গেল। এখন আমরা দোয়া করাম, তবা করাম, তবা। যার জীবনে যত গোনা আছে নামাজের মতো বল, যারা নিচে আছেন নামাজের মতো বল। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যাইও না, দোয়া করে যাও, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব। আমরা গুনাহ মাফ চাইতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আমার কথাগুলো? দেখছেন নি? মুশতাক ফয়েজি, পীর সাহেব। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদাই ছিল ফুরফুরার সিলসিলা একজন বড় পীর। উনি আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদাই আমার এত দইরা আমার আম্মার কাছে লইয়া গেছে। আমি তখন শুরু আমার আম্মারে কয়, এ মুশতাকরে আমারে দিয়ালাম। কয় তার নিয়ে কীটা করবেন? হয়তো আমার পরে নাগাইশের ফিরসা বইল। আমি কাঁদতেছি। আমি বলছি আমার যে বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমি ফিরসা বইতাম কেড়ে। কয় না তুমি ওইবা, আমি জানি কারে ফিরসাব বানানো লাগবো। আমার দাদা যখন এই কথা কইছে, আমি দাদা আমি তো ফিরসাব হইতাম চাই না। আমার দাদা কয় না কি হইলে চাও? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবো, আমার ফিরসাব বানাইতে হইলে আমার জমি দেওয়া লাগবো। দাদা কই জমি দিয়ে কী করবা? আমি কই আমি মাদ্রাসা করা অনেক প্রতিষ্ঠান আমার করণ লাগবো, আমার জমিন লাগবো। দাদা কয় যাও দিলাম। দাদা এত ধনী মানুষ আছেন না, মাত্র 9 শতক জমি। কয় শতক? কথা বলো, কয় শতক? মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দিছে পরে দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনলাম 18 একর। কয় একর? মানে 1800 শতক। কয়শো শতক? দাদাই দিছিল কয় শতক? আমি কিনছি 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? পাড়া আমার মসজিদরা টিনের ঘর, লোক জাগা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী বর্ণিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলাম রে একটা মসজিদের ডিজাইন কর। এটা ডিজাইন করে লয়েছে। আমি এটা কীটা? কহুদুর মসজিদ। আমি যেমন একটু বড় বড়, যেমন কহুদুর একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লগে এই মসজিদও নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি হুদা মসজিদ করছি না। বাংলাদেশে এই চিন্তা এই পর্যন্ত কেউ মসজিদ করছে না। আমার মসজিদরা নিচতলা হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল নিচতলা, দোতলায় 3 তলায় মসজিদ। এরকম সিঁড়ি দিয়ে নিচেতে ডাইরেক্ট দোতলা উঠতে যাবো গা। 125 ফুট ফাঁস শুধু সিঁড়িটা। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই মসজিদটা কাম শুরু করছি। আর আমি কইলাম রে এই মসজিদটা করতাম গেলে কত খরচ হইব? ইঞ্জিনিয়াররা কই হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? হুজুর 15 কোটি। তোরা মসজিদের কথা কইছি দিকে তোরা আমার ডর দেখাইতেছ। আপনারা গরিবপুরের মানুষ, আমার কলজার মানুষ, মহব্বতের মানুষ, আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই, ভিতরের কথাটা কই আলাই। যখন এটা কইছে 15 কোটি, এটা আছে শীতকাল, সন্ধ্যার আগে দিয়া লগে লগে শরীরে একটা গান দিয়া লাইছে। ঘোড়া 15 কোটি। আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম কোজন নিয়ত করে নাই মারলাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই মুশতাক ফয়েজিরে তুমি অনেক দিছ। কত মাহফিল আমি করি, সারাটা বছর মাহফিল করি। গতকালকে আমার 5টা প্রোগ্রাম ছিল। দিনও শুরু হয়েছে জোহরের আগে দিয়া রাইতের 1:30 পর্যন্ত এই চলতে আছে কারবার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা আমি কইলাম যে এই আল্লাহ আমার যদি অনেক কাম করাইছ, অনেক মাহফিল টাফিল করি, মানুষ অনেক আদর যত্ন করে হাতিয়া দেয়, যাও এটা নিয়ে যখন আঁকছে মসজিদ আর এটা নিয়ে 2 কত হইতো না। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইছি 25 লাখ। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 25 লাখ টাকা থুবাইয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমার মাদ্রাসার অফিসে বসে বসে হিসাব মিলাইতেছিলাম। এই পর্যন্ত
আমার মসজিদে খরচ হয়ে গেছে 1,4,2,00,000 টাকার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি দিছি 25 লাখ। বাহিতে আইসে করতে আমি নিজেও কইতাম পারতাম না করতে টেয়া আইসে। কত মানুষে যে টেয়া পাঠাইছে বিকাশে, নগদে, রকেটে, তারপরে গিয়া আপনার হগিন নিবেদি যাইতো লইয়া দিয়া যায়, রিক্সাওয়ালায় দিয়া যায়। 4 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ করে ফেলছি। একতলার ছাদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর 2টা ছাদ বাকি, 2য় তলার কাজ চলতে আছে। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদও উঠি, উঠতে সে আসমানের ফেল চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার চিনছনি তুমি, আমি মুশতাক হয়েছি। আল্লাহ এই মসজিদটা যে শুরু করলাম, আমারে তো অনেক মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না। আমি যদি বইরা যাই গাই মসজিদের বাড়ি কাজটা করবো কারা, আল্লাহ তুমি আমার হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাইছিও, আল্লাহর কাছে দরখাস্ত দিছি। নবীজি কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ ঘর বানাইব। আমরা যেমনি এক ফ্যান্ডল বই এতক্ষণ ওয়াজ শুনলাম, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, ওখানে আমরা তওবা করাম, কান্দাকাটি করাম, দোয়া করাম। একটা জান্নাত যদি আল্লাহ আমরা কোনা দিয়া কোথাও জায়গা দিয়ে থাকতো, সকলে মিললে একখানে হইতা থাকতাম, সব আল্লাহ কইতেন না? আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? সবাই মিললে আমরা জান্নাত কোথাও জায়গা চাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি গরিব মানুষ, আমি একটা মসজিদের কাম ধরে লাইছি। ইঞ্জিনিয়ারে আমার সেইদিন একতলা ছাদের দিন কয় হুজুর 15 কোটি যে কইসলাম ওই তো না। আমি কই কত লাগবো? কই 30 কোটি বিলে। তো আমি নিয়ত করে নামছি, আল্লাহ দিতে আছে, আপনারা আমার লগে হেন আছেন। কেমনি আমরা জান্নাত ঘর বানাম? নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ বলে জান্নাত ঘর বানাই দিব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা তওবা করি, মাপ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মসজিদটারে কবুল করে। আর কেউ যদি মনে করেন এই যে আপনাদের সাইফুল করে এই সাইফুলের টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সর্বপ্রথম আমি যখন মসজিদের লেগে সিলেট ফাত্তর আনতাম যাই, সাইফুলে আমারে 25,000 টেহা, 25 না 30, সর্বপ্রথম 30,000 টেহা সাইফুলে ফাটাইছে। এই টেহা লই আমি সিলেট গিয়া পাথরের অর্ডার দিছি। এইতে এবার সাইফুলে আমার কলজার টুকরা, তাদের টেহা দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। আর যত 4 কোটি 2 লাখ টাকা খরচ হয়ে গেছে কেন, মার হাবা কইতেন না? আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আল্লাহর ঘর, আমিও ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া সাইফুলে যদি 30,000 দিতে পারে, আমি কি 10,000 পারতাম না? আমি কি 5,000 পারতাম না? আমরা সবাই মিল্লা মসজিদারে দাঁড় করাইতাম চাই। আমার কলজার টুকরারা, মুরব্বী বাবারা যারা পারেন, একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন।